অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় চলছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তিনি গত 6 দিনে 28 বার হেলিকপ্টারে চড়েছেন। কিন্তু সরকারি কাজে হেলিকপ্টারে চড়া তো নতুন কিছু নয়। তবে আসিফ মাহমুদকে নিয়ে এত সমালোচনা কেন? আসুন দেখা যাক। হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একদিকে যেখানে সরকারের খরচ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে একটি সীমিত সফরে হেলিকপ্টার ব্যবহার কি যুক্তিসঙ্গত? অন্যদিকে কিছু সমর্থক মনে করছেন কম সময়ে অধিক কাজ করার জন্য এই পদক্ষেপটি একান্তই প্রয়োজনীয় ছিল। মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, 9 কিলো রাস্তা উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন। ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন। চলমান এই বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেওয়া পোস্টে বলা হয়েছে, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে 6 দিনে শুধুমাত্র 10টি উপজেলায় সফর করা যাচ্ছিল। এবারে সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গ উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ। পোস্টে আরও বলা হয়েছে, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে 6 দিনে 22টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। এরপর পোস্টে আরো বলা হয়, বিগত 2 দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট 6 বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি। কিন্তু সচিবালয়ে আগুন লাগার কারণে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া এক নোটিশে ওই সফরসূচির কথা বলা হয়েছিল। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তার হেলিকপ্টারে করে কুড়িগ্রামের তিলমারিতে গিয়ে এবং শুক্রবার সকালে রাজারহাট উপজেলায় উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করার কথা ছিল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।